চলুন আমরা জেনে আসি স্পেন কান্ট্রি এবং স্পেনের খেলোয়াড় লামিন ইয়ামালের সম্পর্কে। প্রথম প্রশ্ন, স্পেনের খেলোয়াড় লামিন ইয়ামাল কি মুসলিম? হ্যাঁ, তিনি মুসলিম। তার বাবা মরক্কোর এবং পরিবার মুসলিম। লামিন নিজেও ইসলাম ধর্ম অনুসরণ করে। তিনি রমজানের রোজা রাখার কথাও প্রকাশ্য বলেছেন এবং ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন। তবে তিনি স্পেন জাতীয় দলের হিসেবে খেলেন কারণ তার জন্ম ও বেড়ে ওঠা স্পেনে। তিনি মরক্কান মুসলিম পরিবার থেকে বেড়ে উঠেছেন। রমজান মাসে তিনি রোজা রেখেছেন, এমনকি ম্যাচ ও অনুশীলনের সময়ও বিশেষ খাদ্যসূচি অনুসরণ করেছেন। ঈদ উপলক্ষে তিনি মুসলমানদের শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি নিজের ধর্মীয় পরিচয় নিয়ে নিজস্ব প্রকাশ্য না করলেও বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিবেদনে তাকে মুসলিম হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই বলা যায় তিনি মুসলিম এবং নিজস্ব সমর্থন হিসেবে ইসলামী আমলও পালন করার চেষ্টা করেন। এছাড়াও দেখা গেছে তিনি ফিলিস্তিনের পতাকা নিয়ে বাসের উপরে উল্লাস করতে। বিশেষ করে এইটার কারণে তিনি অনেক মুসলিমের হৃদয়ে জায়গা করে নিছে এবং তার খেলার স্কিলও অনেক সুন্দর, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন চলুন জেনে আসি স্পেন ইসলামের পক্ষে না বিপক্ষে এবং স্পেনে কত শতাংশ মুসলিম এবং তারা কতটুকু নিরাপদ। স্পেনে মুসলিম সংখ্যা মোট 20 থেকে 25 লাখ মতো বসবাস করেন। বড় মুসলিম সম্প্রদায় রয়েছে মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়া, আন্দালুসিয়া ও সেউতা। মুসলিমরা মসজিদে নামাজ ও রমজান, ঈদগাহ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। তবে বিশ্বের অনেক দেশের মতো স্পেনেও ইসলাম বিদ্বেষী ঘটনা ও বৈষম্যের অভিযোগ দেখা যায়, কিন্তু এসব আইনগতভাবে অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং সরকারের ব্যবস্থা নেই। সুতরাং স্পেনকে মুসলিমদের জন্য পুরোপুরি নিরাপদ বলাও ঠিক নয়, আবার কোনো সমস্যা একেবারেই নেই এই কথাও বলা ঠিক হবে না। অধিকাংশ মুসলিম স্পেনে সাধারণভাবে জীবন যাপন করেন। এই স্পেন কিন্তু বিশ্বকাপে এখন সেমিফাইনালে আছে। তো আজ 14 জুলাই মঙ্গলবার 12টার পর রাত 1টায় ফ্রান্স বনাম স্পেন হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো আপনি কি চান, কি জিতলে ভালো হবে? অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো ভিডিওটা উপকারী হলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন।